হোলি ফ্যামিলিতে আমার 3 বছর প্রায় শেষ। তখন ক্লাস 3 শেষ, ক্লাস 4 শুরু। আমার অনেক বন্ধু হয়েছে, আমি অনেকজনের সঙ্গে মিশছি। আমি নতুন নতুন আঁকা শিখছি, তখন গান শিখছি। গান শেখার কথাটাই পরে আসবো, বাকিগুলো বলি। তখন ভয়টা আমার আস্তে আস্তে কাটতে শুরু করেছে। আমি তখন টুকটাক ব্যাচে বোধহয় পড়তেও যেতাম, ইংরেজি পড়তে যেতাম। আমার বেশ কয়েকটা বন্ধু হয়েছিল। এতদিনে আমার সবচেয়ে প্রিয় জায়গা হয়ে উঠেছিল বড় বারান্দা। ছোটবেলা থেকে আমি মানুষজন খুব ভালোবাসি। যখনই বাড়িতে কেউ আসেন আমার খুব আনন্দ হয় এখনো। তো বড় বারান্দায় যখন সবাই বসে কথা বলতো, গল্প করতো, আমিও সেখানে থাকতাম। আমার আনন্দ হতো। দেখতাম প্রতিদিন বেলার দিকে বড় বারান্দায় একটা বৈঠক বসে। পিসিমণি, ঘনাই, গুয়া, ঠাম্মি সবাই থাকে। মা তখন সবার সাথে কথা বলে আর রান্নাঘরে রান্না করে। কখনো কখনো মেজো আম্মা বা মিঠু কাকিমাও আসতো। সবাইকে একসাথে দেখলে আমার খুব আনন্দ হতো। ঘনাইয়ের পড়ার নেশা খুব। অনেক গল্প বলে, ঠাকুরের কথাও বলে। রামায়ণের গল্প, মহাভারতের গল্প, সমস্ত কিছু বলে ঘনাই। সবাই মুগ্ধ হয়ে শোনে, আমিও শুনি। সবাই নিজেদের মতো কথা বলে। আমারও ইচ্ছে হয় কথা বলতে সবার সাথে, কিন্তু কেউ না আমার কথা শোনে না। আমার মনে প্রশ্ন আসে, কিন্তু ঘনাইকে থামিয়ে জিজ্ঞেস করতে গেলে মা বলে, বড়দের মাঝে কথা বলে না ছোটরা। আমার মনে হয় তো আমার সঙ্গে যদি কেউ কথা বলবেই না, আমাকে এখানে ডাকে কেন? কিন্তু বলতে পারি না, কারণ মা বলে, সবাই এখানে আছে, তুমিও থাকো। সবাই তোমাকে ভালোবাসেন, তুমি এখানে থাকলে সবাই খুশি হবে। আমিও সবাইকে ভালোবাসি। থাকতাম বড় বারান্দায়, খেলতাম নিজের মতো। ঘনাইয়ের কথা শুনতে শুনতে কখন যেন হারিয়ে যেতাম নিজের জগতে, জানি না। এ সময় আরও একটা জিনিস, আমার বাবার গলার স্বর একটু জোরে। কোনো কথা কাউকে বুঝিয়ে বলতে গেলে জোরে কথা বলেন। আমার এখনো মনে আছে, আমি সত্যি সত্যি ভেবেছিলাম যদি আমিও কাউকে কিছু বোঝাতে চাই তাহলে আমাকেও জোরে কথা বলতে হবে। তাই আমার কথা যখন কেউ শুনতে চাইতো না, আমার মনে হতো সে হয়তো বুঝতে পারছে না। আমি বোঝাতে চাইতাম, তাই জোরে কথা বলতাম। ভাবতাম বাকিরা জোরে কথা বললেই বুঝতে পারবে। মা আমাকে বলতো, আমাদের কাউকে দেখিস জোরে কথা বলতে? এগুলো শিখিস কোথা থেকে? আমার কাছে সহজ উত্তর ছিল এই প্রশ্নের, কেন? বাবাই তো জোরে কথা বলে, বাবাকে তো কেউ কিচ্ছুটি বলে না। সবাই বাবার সব কথা শোনে। আমি ভাবি, জোরে কথা বললে তোমরা বুঝবে, শুনবে আমার কথা, তাই জোরেই কথা বলি। কিন্তু কখনো এই উত্তরটা আমি দিতে পারিনি। আমার মনেই চলতো, এই উত্তরটা আমি আর দিতেও পারবো না। যাই হোক, হোলি ফ্যামিলির প্রাইমারি থেকে এবার উঠলাম হাই স্কুলে, হোলি ফ্যামিলি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। এখানে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা বোধ আরও শক্ত। অ্যাডমিশনের দিন সিস্টার প্রসন্না বলেছিলেন, হাতের বালা আর আংটিগুলো খুলে আসবে, কানে খুব ছোট দুল পরতে পারো, প্রপার ড্রেস আপ, আর তার সাথে চুল ঠিকঠাক বাঁধা চাই। সমস্ত নিয়ম দেওয়া ছিল স্কুলের ডায়েরিতে। সেই মতো শুরু হলো নতুন ক্লাস। এখানে দেরি করে আসার জো নেই। প্রথম বেল পড়ার সাথে সাথে লাইন করে হল ঘরে যেতে হয়। প্রথম বেল পড়ার পরে যদি কেউ স্কুলে ঢোকে
তাহলে তাকে হল ঘরে গিয়ে আলাদা জায়গায় দাঁড়াতে হয়, আলাদাভাবে। তারপর সবার শেষে তার ক্লাসে যাওয়ার সুযোগ হয়। দেরি করে যাওয়ার শাস্তি এটাই। পরপর 3 দিন দেরি হলে চতুর্থ দিনের দিন ক্লাস করতে দেওয়া হলেও অ্যাটেন্ডেন্স দেওয়া হয় না। এক ধাক্কায় কোথা থেকে কোথায় চলে এলাম। এবার শিখলাম আরো সতর্ক হতে হবে, আরো সচেতন হতে হবে। এই আমার নতুন শেখার শুরু।